হ্যালো ফ্রেন্ডস, আমি জান্নাতুল ফেরদৌস চলে আসলাম নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব এটি শুধু একটি মুভি নয়, আমেরিকার মিলনিয়ার কিস গার্ডিনারের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যেখানে একজন হতদরিদ্র বাবা কিভাবে পরিশ্রম এবং দারিদ্রতাকে কাটিয়ে মিলনিয়ার হয়ে ওঠে তা তুলে ধরা হয়েছে। আর আজকের এই মুভিটি হয়তো আপনাকে অনেক কিছুই শিখিয়ে যাবে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যাই। মুভিটির নাম হলো দ্য পারসুইট অফ হ্যাপিনেস। মুভির শুরুতে দেখানো হয় ক্রিস তার ছেলে ক্রিস্টোফারকে ঘুম থেকে ডাকছে স্কুলে যাওয়ার জন্য। তারপর সে তার ছেলেকে স্কুলে ছেড়ে দেয় এবং সে তার নিজের কাজে চলে যায়। এখানে ক্রিস কোনো চাকরি করতো না, তার কাজ ছিল মেডিকেল স্ক্যানার বিক্রি করা। এই স্ক্যানার মেশিনগুলো অনেকটা এক্স-রে মেশিনের মতো, কিন্তু এক্স-রে মেশিন থেকে কিছুটা আলাদা। যখন প্রথম এই মেশিনটি তৈরি হয়েছিল, ক্রিস ভেবেছিল চিকিৎসা জগতে হয়তো এই মেশিনটি খুব নাম করবে আর এর চাহিদা হয়তো অনেক বেড়ে যাবে। সেজন্য ক্রিস নিজের জীবনে জমানো সমস্ত টাকা দিয়ে কোম্পানি থেকে অনেকগুলো স্ক্যানার মেশিন কিনে নেয় আর ঠিক করে এই স্ক্যানার মেশিনগুলো বিভিন্ন হসপিটাল, নার্সিং হোম আর ডাক্তারদের কাছে বেশি দামে বিক্রি করবে। কিন্তু ক্রিসের এই মেশিনগুলোর দাম অনেক বেশি ছিল, তাই কেউ এগুলো কিনতে চাইছিল না। তো যাই হোক, এখানে ক্রিস একটা ডাক্তারের কাছে স্ক্যানার মেশিন বিক্রির জন্য ভিতরে গিয়ে কথা বলছিল, কিন্তু সে কথা বলে বাইরে আসার পর দেখে পুলিশ তার গাড়িটি নিয়ে যাচ্ছে, কেননা ক্রিস তার গাড়িটি নো পার্কিং জোনে রেখেছিল। ক্রিসকে তার সংসার চালানোর জন্য মাসে অন্তত দুটো স্ক্যানার মেশিন বিক্রি করতে হতো, কিন্তু নো পার্কিং জোনে গাড়িটি পার্কিং এর জন্য তাকে $1 জরিমানা করা হয়েছে যে তাকে একটা এক্সট্রা স্ক্যানার মেশিন বিক্রি করতে হবে। কিন্তু এ মাসে তার একটা স্ক্যানার মেশিনও বিক্রি হয়নি, যার কারণে তারা এ মাসে খুব অভাবে ছিল। এদিকে সংসার খরচ চালানোর জন্য ক্রিসের ওয়াইফও অল্প বেতনে একটি গার্মেন্টসে চাকরি করত। পরের দিন ক্রিস যখন স্ক্যানার মেশিন বিক্রি করতে যাচ্ছিল, তখন সে একটি লোককে স্যুট পরে গাড়ি থেকে নামতে দেখে, যাকে দেখে মনে হচ্ছিল সে খুব ধনী আর তার কাছে অনেক দামি একটা গাড়িও ছিল। তখন ক্রিস তাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো এবং এত টাকা তুমি কিভাবে ইনকাম করলে? তখন সে লোকটি ক্রিসকে জানায় সে একজন স্টক ব্রোকার, মানে তিনি শেয়ার মার্কেটে বিজনেস করে। তখন ক্রিস বলে, তাহলে তো অনেক হাই পড়ালেখা করতে হয়, তাই না? লোকটি বলে, না, শুধু মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে হয় এবং ব্যবসা সম্পর্কে জানতে হয়। তখন ক্রিস দেখে এই শেয়ার মার্কেটে যারা কাজ করে তারা অনেকেই খুশি, মানে তাদের ইনকাম অনেক ভালো, তারা খুব ভালোভাবে জীবনযাপন করে। এটা দেখে ক্রিসও ভাবে আমিও অনেক পরিশ্রম করব এবং আমিও এদের মতো জীবন কাটাবো। কিন্তু ক্রিসের জীবনে এখন এত বেশি সমস্যা যে সে সবসময় চিন্তিত থাকে আর তার আর্থিক অবস্থাও খুব খারাপ। আর এদিকে আমেরিকায় থাকতে হলে রেগুলার ট্যাক্সও দিতে হয়, কিন্তু আর্থিক সমস্যার কারণে সে ট্যাক্সও দেয়নি এবং 3 মাসের বাড়ি ভাড়াও বাকি রয়েছে। তাই ক্রিস ঠিক করে সে শেয়ার মার্কেটের অফিসে গিয়ে খোঁজ নিবে যদি কোনো কাজ পায়। তাই সে তার ওয়াইফের সঙ্গে এ বিষয়ে কথা বলে, কিন্তু তার ওয়াইফ তার কথা শুনে উল্টো তাকে নিয়ে মজা করে আর তাকে অনেক কথা শোনায়, বলে এমনিতেই তুমি খুব অল্প টাকা ইনকাম করো, যার জন্য আমাকে ওভারটাইম কাজ করতে হয়, আর এখন যদি তুমি চাকরি পিছনে ঘুরো তাহলে আমাদের ফ্যামিলির অবস্থা আরো খারাপ হবে। আর এদিকে তুমি এ মাসে একটা মেশিনও বিক্রি করতে পারোনি। এরপর ক্রিস যখন চাকরির খোঁজে ওই ব্রোকার ফার্মে যায়, তখন সেখানে ট্রেনি প্রোগ্রাম চলছিল, মানে শেয়ার মার্কেটে যে সকল দোকান রয়েছে সেখানে ট্রেনি হিসেবে লোক নেওয়া হবে। তো সেখানে ট্রেনি হিসেবে কাজ করার জন্য ক্রিস অ্যাপ্লিকেশন ফর্ম নিবে, কিন্তু তার কাছে স্ক্যানার মেশিন রয়েছে আর সেই স্ক্যানার মেশিন নিয়ে ভিতরে যেতে পারবে না। তাই সে মেশিনটি বাইরে একটা গিটার বাজানো মেয়ের কাছে রেখে যায় যে গিটার পারফর্ম করছিল। এরপর সে যখন ভিতরে গিয়ে ফর্ম নিচ্ছিল, তখন সে মেয়েটি স্ক্যানার মেশিন নিয়ে পালাচ্ছিল। এরপর সে বাইরে এসে দেখে মেয়েটি স্ক্যানার মেশিন নিয়ে পালাচ্ছে। তখন ক্রিস দৌড়ে মেয়েটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। ক্রিসের সাথে শুধু খারাপই হচ্ছিল। এরপরের দিন ক্রিস ওই মেয়েটিকে খুঁজে পায় এবং মেয়েটির পিছু নেয়। এবার সে মেয়েটিকে ধরতে পারে এবং স্ক্যানার মেশিনটি কেড়ে নেয়। আসলে এই স্ক্যানার মেশিনটি ক্রিসই বিক্রি করতে পারে না, আর ওই মেয়েটি এই মেশিন নিয়ে কি করবে? এদিকে ক্রিসের কম উপার্জনের জন্য তার স্ত্রী তাকে কাপুরুষ বলে এবং বিভিন্নভাবে অপমান করে। তাই ক্রিস অনেকদিন ধরে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, কিন্তু তার সময়টা খুব খারাপ যাচ্ছে। সে ভালো মতো কোনো কাজ করতে পারছে না, একটা স্ক্যানার মেশিনও বিক্রি করতে পারছে না। আর এই সময় তার জীবনে আরো একটা ধাক্কা আসে। ক্রিসের স্ত্রী তার ছেলে ক্রিস্টোফারকে নিয়ে চলে যায়। পরের দিন ক্রিস তার ছেলের স্কুলে যেয়ে তার ছেলের সঙ্গে কথা বলে আর ছেলেকে বাসায় ফিরে নিয়ে আসে। আসলে বাবা ছেলের সম্পর্ক অনেক গভীর ছিল, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। যখন ক্রিস তার ছেলেকে নিয়ে খেতে বসে, তখন সেখানে বাড়িওয়ালা চলে আসে এবং ক্রিসকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কেননা সে একটা না 3 মাস বাড়ি ভাড়া দেয়নি। কিন্তু ক্রিস বাড়িওয়ালাকে কোনোভাবে মানিয়ে নেয় এবং 7 দিনের সময় চায়। এরপর ক্রিস সকালবেলা যখন ঘরে রং করছিল, তখন সেখানে পুলিশ চলে আসে
আর ক্রিসকে অ্যারেস্ট করে, কারণ ক্রিস তার গাড়ি পার্কিং এর ফাইন এখনো দেয়নি। তো পুলিশ স্টেশনে যাওয়ার পর ক্রিসকে বাধ্যতামূলকভাবে ফাইন দিতে বলা হয়, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। আর এদিকে তার ছেলের স্কুলের ছুটির সময় হয়ে গিয়েছে, তাই সে পুলিশের কাছে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনে না, তাই সে বাধ্য হয়ে তার ওয়াইফের কাছে ফোন দেয় এবং ছেলেকে স্কুল থেকে আনতে বলে, কারণ সে এখন যেতে পারছে না। তো এরপরের দিন ক্রিসকে পুলিশ ছেড়ে দেয়, কিন্তু তাকে এমন সময় ছেড়ে দেওয়া হয় যখন তার শেয়ার মার্কেটের অফিসে ইন্টারভিউ ছিল। তাই সে এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে সে হয়তো আর ইন্টারভিউ দিতে পারবে না, কিন্তু পরে সে ভাবে যেভাবেই হোক ইন্টারভিউ তাকে দিতেই হবে এবং সে সময় বাঁচাতে যে পোশাক পরে আছে ওটা পরে ইন্টারভিউ দিবে। তাই সে সাথে সাথে ওই পোশাকেই দৌড়াতে দৌড়াতে অফিসে পৌঁছায়। এদিকে সবাই যেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক ভালো ভালো পোশাক পরে এসেছে, সেখানে সে নোংরা পোশাক পরে ইন্টারভিউ দিতে এসেছে, কেননা ওই পোশাক পরে সে ঘর রং করছিল এবং সে অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। তারপর সে যখন এই পোশাক পরে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে ঢুকে, তখন ইন্টারভিউয়াররা ক্রিসকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ক্রিস সেখানকার সবাইকে অনেক কষ্টে সামলে নেয় আর তার নিজের কাহিনী শোনাতে থাকে। আর এদিকে ক্রিসের পোশাক যাই থাকুক না কেন, কিন্তু তার কথা বলার স্টাইল এবং কনফিডেন্স দেখে ইন্টারভিউয়াররা ইমপ্রেস হয়ে যায়। এখানে কোম্পানির যিনি হেড ছিলেন তিনি ক্রিসকে মুখ চেনা চিনত এবং জানতো এই ছেলেটা খুবই পরিশ্রমী, তাই সে বাকি পার্টনারদের ক্রিসের সম্পর্কে বলে যে ছেলেটা খুবই পরিশ্রমী। তখন ওখানে একজন ইন্টারভিউয়ার বলে, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, ধরো তুমি আমার জায়গায় বসে ইন্টারভিউ নিচ্ছ, তখন তোমার সামনে যদি কেউ এরকম নোংরা পোশাক পরে আসে তখন তুমি কি করবে? তখন ক্রিস উত্তর দেয়, আমি ভাববো ছেলেটা হয়তো অনেক ভালো পেইন্টিং করে, যেটা শুনে সকল ইন্টারভিউয়াররা হাসতে থাকে আর ক্রিসের সিলেকশন হয়ে যায়। কিন্তু সে বেরিয়ে আসার সময় জানতে পারে এখানে 6 মাসের একটা ট্রেনিং হবে এবং এই ট্রেনিং শেষে তাদের পরীক্ষা হবে এবং সেখান থেকে তাদের পছন্দ মতো 2-1 জনই এই চাকরিটি পাবে। কিন্তু এই 6 মাস যারা ট্রেনিং করবে তাদের ট্রেনিং বাবদ কোনো ফি দেওয়া হবে না, মানে কোনো টাকা দেওয়া হবে না। কিন্তু এদিকে তো ক্রিসের আর্থিক অবস্থা খুবই খারাপ, অন্যদিকে তার বাসা ভাড়া দিতে হবে, গ্যাস ভরতে হবে, এমনকি খাওয়ার মতো টাকাও তার কাছে নেই। তাই ক্রিস খুব টেনশনে পড়ে যায়, সে বুঝতে পারছিল না সে কি করবে, সে ট্রেনিং করবে নাকি করবে না, কারণ 6 মাস পর যদি তার সিলেকশন না হয় তাহলে তার কি হবে, কারণ তার হাতে এখন অনেক দায়িত্ব। এরপর দেখা যায় তার ওয়াইফ ছেলেকে তার কাছে দিতে এসেছে এবং তার ওয়াইফ জানায়, আমার এক আত্মীয় একটা রেস্টুরেন্ট খুলেছে এবং আমাকে সেখানে রিসেপশনিস্ট হিসেবে জব অফার করেছে, তাই জবটি করতে আমাকে নিউ ইয়র্ক যেতে হবে আর আমি নিউ ইয়র্কেই শিফট হতে চাই। আর এরপর তার ওয়াইফ তাকে ছেড়ে একেবারে চলে যায়। এরপর দেখা যায় ক্রিস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে, তাই ক্রিস নতুন একটা বাসায় শিফট হয় এবং সেখান থেকেই ট্রেনিং শুরু করে দেয়। আর এখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং করে। সব লোক যেখানে 9 ঘন্টা ট্রেনিং করে সেখানে ক্রিস মাত্র 6 ঘন্টা ট্রেনিং করে, কেননা ক্রিসকে তার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয়। আর অফিসে ক্রিস পানি খাওয়ার জন্য উঠে না, কারণ সে সময় বাঁচাতে চায়, কারণ সে যদি পানি খায় তবে তার বাথরুমে যেতে হবে, ফলে তার সে সময়টা নষ্ট হবে। আর এভাবেই কষ্ট করে ক্রিস 4 মাস পার করে দেয়। আর এদিকে ক্রিস ট্রেনিং এর পাশাপাশি স্ক্যানার মেশিনও বিক্রি করত, কেননা তাকে খাবার খরচ চালাতে হতো। আর এখন তার সব স্ক্যানার মেশিন বিক্রি হয়ে গিয়েছে, তাই সে ভাবে এই টাকাগুলো দিয়ে সে বাকি 2 মাস খুব ইজিলি চলতে পারবে। কিন্তু তার কপালে খারাপ কিছু অপেক্ষা করছিল, যেহেতু সে সরকারকে কোনো ট্যাক্স দেয়নি, তাই সরকার ক্রিসের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কেটে নিয়েছে। ক্রিস এখন পুরো ফতুর, তার কাছে মাত্র $5 রয়েছে। আর এদিকে তাকে নতুন বাড়ি ভাড়াও দিতে হবে, এছাড়া তার ছেলের খরচ এবং অন্যান্য খরচও রয়েছে। এগুলো ভাবতে ভাবতে ক্রিস অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর ক্রিস আর তার ছেলে পার্কে বসেছিল, তখন দেখতে পায় একটা পাগলের হাতে স্ক্যানার মেশিন, যেটি সে অনেক আগেই হারিয়ে ফেলেছিল। এরপর সে দৌড়ে গিয়ে পাগলের কাছ থেকে স্ক্যানার মেশিনটি কেড়ে নেয় আর তারপর সেটা পরিষ্কার করে বিক্রি করার উদ্দেশ্যে এক ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার এই স্ক্যানার মেশিনটি নেওয়ার জন্য রাজিও হয়ে যায়। কিন্তু মেশিনটি যখন ডাক্তারের সামনে টেস্ট করতে যায় তখন স্ক্যানার মেশিনটি কোনো কাজ করছিল না। এরপর ক্রিস যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় তার জিনিসপত্র সব বাইরে রাখা, কেননা সে বাড়ি ভাড়া দিতে পারেনি, তাই এখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। এরপর ক্রিস তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ক্রিসের কাছে তখন হোটেলে থাকার জন্য কোনো টাকা ছিল না। আর এদিকে তার সাথে তার ছেলে রয়েছে। ক্রিস কষ্ট করতে পারে, কিন্তু তার ছেলে তো এত কষ্টের সাথে মানিয়ে নিতে পারবে না। কিন্তু কোনো উপায় না থাকায় তারা রেল স্টেশনের বাথরুমে
রাত কাটায়। এরপরের দিন ক্রিস তার ছেলেকে স্কুলে ছেড়ে দেয় আর সে অফিসে চলে যায় ট্রেনিং এর জন্য। এরপর রাতে আবারও থাকার সমস্যা হয়, তখন তারা একটা চার্জে চলে যায়, কেননা এই চার্জে গরিব মানুষদের থাকতে দেওয়া হতো, কিন্তু সেখানে থাকতে হলে সময় মতো পৌঁছাতে হয়, কারণ সেখানে লিমিটেড সিট রয়েছে, যারা আগে যাবে তারা আগে থাকার জায়গা পাবে। তো যাই হোক, রাতে ক্রিস এখানে তার স্ক্যানার মেশিনটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু মেশিনটির একটি পার্টস নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে মেশিনটি কাজ করছিল না। তারপরের দিন সকালে ক্রিস তার ছেলেকে স্কুলে পাঠিয়ে আবারও ট্রেনিং এ যায়। এখানে তার হাতে একটি বিশাল সুটকেস ছিল, কেননা তার সংসার প্রয়োজনীয় জিনিস সকল কিছু সেখানে ছিল, আর সে পুরো সংসার হাতে নিয়ে ঘুরছিল। আর সুটকেসটি রাখার মতো ক্রিসের কোনো জায়গাও ছিল না, আর এই বিষয় নিয়ে সে অফিসে অনেক প্রশ্নের সম্মুখীন হয়। এরপর সন্ধ্যায় ক্রিস আবার ওই চার্জে চলে যায় রাত কাটানোর জন্য। পরের দিন সকালে ক্রিসের ফাইনাল পরীক্ষা ছিল। এই 6 মাস সে যে চাকরি পাওয়ার জন্য এত কষ্ট করেছে তার ফাইনাল পরীক্ষা, আর এখানে ক্রিস অনেক ভালো পরীক্ষা দেয় এবং সময়ের আগেই সে পরীক্ষা শেষ করে খাতা জমা দেয়। কিন্তু ওর আগে আরো একজন লোক খাতা জমা দিয়েছে, আর ক্রিস ওই লোকটির সঙ্গে কথা বলছিল। তখন সে জানতে পারে শেষের পৃষ্ঠায় একটা প্রশ্ন ছিল, যেটা ক্রিস পূরণ করেনি। এতে ক্রিস একদম টেনশনে পড়ে যায়। সেভাবে এই 6 মাসের কষ্ট তার বৃথা চলে গেল, তার আর সিলেকশন হবে না। এরপর ক্রিস যখন ওখান থেকে বাইরে চলে আসে, তখন অফিসের ম্যানেজার তার কাছে $5 চায়, কারণ ম্যানেজার ট্যাক্সিতে করে এসেছে আর সে মানিব্যাগ সাথে নিতে ভুলে গেছে, যার ফলে ক্রিসের থেকে টাকা নিয়ে সে ট্যাক্সি ভাড়া দেয়। আসলে ক্রিসের কাছে তখন মাত্র $15 ছিল, আর তার আর্থিক অবস্থা তো আমরা জানি। তখন তার কাছে $5 মূল্যই অনেক, কিন্তু বড়লোকদের কাছে তো $5 কোনো ব্যাপারই না। তাই সে বাধ্য হয়ে $5 দেয়, আর এ টাকা সে কখনো ফেরত পাবে না, মানে সে আর চাইতে পারবে না। তো যাই হোক, এর পরের দিন সন্ধ্যায় সে যখন আবারও চার্জে যায়, দেখে সেখানে সবগুলো সিট বুক হয়ে গেছে, ফলে তারা সেখানে সিট পায় না। এরপর ক্রিস তার ছেলেকে নিয়ে খাবার খাওয়াতে যায়, কিন্তু সে নিজে কোনো খাবার খায় না, কারণ তার কাছে কোনো টাকা নেই, কিন্তু তার খুব ক্ষুধাও লেগেছে। তারপর সে ব্লাড ব্যাংকে যায় এবং সে তার রক্ত বিক্রি করে দেয়, আর সেখান থেকে কিছু টাকা পায়। তারপর সে টাকাগুলো নিয়ে সে একটা ইলেকট্রনিকের দোকানে যায় এবং স্ক্যানার মেশিনে নষ্ট হয়ে যাওয়া পার্টসটি কিনে নেয় এবং স্ক্যানার মেশিনটি ঠিক করে। আর তারপরের দিন সেই স্ক্যানার মেশিনটা একটা ডাক্তারের কাছে বিক্রি করে দেয়, যার কারণে সে কিছু টাকা পায়, আর এ টাকা দিয়ে সে কিছুদিন চলতে পারবে। কিন্তু তারপর তার কাছে না থাকবে কোনো টাকা, আর না থাকবে কোনো স্ক্যানার মেশিন, যা বিক্রি করে সে কোনো টাকা আয় করতে পারবে। এরপর ক্রিস কি করবে সে নিজেও জানে না। তারপর সে ভাবে সে তার ছেলেকে নিয়ে অনেকদিন রাস্তায়, বাথরুমে এবং চার্জে রাত কাটিয়েছে, তাই সে তার ছেলেকে নিয়ে একটা হোটেলে ওঠে। তারপর দিন ছেলেকে নিয়ে সি বিচে যায়। এখানে গিয়েও ক্রিস অনেক কিছু চিন্তা করতে থাকে, তার ছেলের জীবনের কথা এবং তার জীবনের কথা, আর তার মনে একটা প্রশ্নই চলতে থাকে যে চাকরিটা যদি না হয় তাহলে আমার ছেলের কি হবে, আমার কি হবে, আমি কিভাবে বাঁচবো, কোথায় থাকবো। কিন্তু ক্রিস তারপরও তার মনে কিছুটা সাহস ফিরিয়ে আনে আর ভাবে যা হবার হবে। এরপরের দিন ক্রিস অফিসে যায় এবং আজকে তার রেজাল্ট আসবে, মানে ওই কোম্পানি কাকে কাকে চাকরির জন্য সিলেক্ট করেছে তা জানা যাবে। এখানে ক্রিস গত 6 মাস অনেক পরিশ্রম করেছে এবং রেজাল্টও অনেক ভালো করেছে, এজন্য তার রেজাল্ট টপ না আসলেও এখানকার ম্যানেজার তাকে চাকরির জন্য সিলেক্ট করে নেয়, যার জন্য সে অনেক হ্যাপি ছিল। সে খুশিতে কান্না করে দেয়, কেননা এই চাকরিটি তার একটি স্বপ্ন ছিল। এখান থেকে ক্রিস একটা হ্যান্ডসাম স্যালারি পাবে, যেটা দিয়ে সে তার সংসার, খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া, ছেলের খরচ খুব ভালো মতো চালাতে পারবে। তার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, যেটা সে চাচ্ছিল। ফাইনালি তার এত কষ্টের প্রতিদান সে পেয়েছে। এরপর ক্রিস অফিস থেকে বেরিয়ে আসার সময় ম্যানেজার ক্রিসকে $5 ফিরিয়ে দেয়, যেটা তিনি ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য ক্রিসের থেকে নিয়েছিল। এরপর ক্রিস অনেক আনন্দের সাথে অফিস থেকে বের হয় এবং সে তাড়াতাড়ি করে ছেলের স্কুলে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। আজ থেকে তাদের আর ক্ষুধার্ত থাকতে হবে না, তারা ভালো জায়গায় থাকতে পারবে। এরপর ওই কোম্পানিতে কাজ শুরু করার পর থেকে ক্রিস আর ক্রিস্টোফার দুজনেই খুব ভালো জীবন কাটাচ্ছিল। আর 1987 সালে ক্রিস নিজের একটা কোম্পানি তৈরি করে এবং 2006 সালে ক্রিসের কোম্পানির একটি ছোট্ট অংশ $multi-million বিক্রি করে দেয়। আর এরপর থেকে ক্রিস আমেরিকার খুব ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠে। আর এরই সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভি থেকে আমরা শিক্ষা নিতে পারি যে পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কেননা কষ্টের পরেই আসে সুখ। তো আজকের এই মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।